আমরা সবাই আমার ভিতরে মাফ করে দিয়ে আল্লাহ, আর আমরা কেউ কিছু আগে আর করে বাদ দিলাম। লক্ষ্মীপুরের রামগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবক হৃদয় হোসেন ও নাজমুল হাসানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে রামগঞ্জ হাজীগঞ্জ সড়কের কাটাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তারা প্রাণ হারান। নিহত হৃদয় নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম উদনপাড়া গ্রামের আঠিয়াবাড়ির মোহাম্মদ শাহজাহানের ছেলে এবং নাজমুল একই এলাকার মোহাম্মদ শফিকুল ইসলামের ছেলে। শনিবার সকালে বিঘা আহমদিয়া পাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে দুই খাটিয়া পাশাপাশি রেখে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, আত্মীয় স্বজন ও এলাকাবাসী অংশ নিয়ে দুই যুবকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। আব্দুর রহমান, রামগঞ্জ টিভি। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন বেহেশত নসিব করুক। আমিন। আমরা সবাই যারাই এই যে আমাদের ছোট ছোট ভাই বা আমরা যারা হোন্ডা চালাই, একটু সতর্ক হয়ে চালানো উচিত বলে মনে করি, কারণ আমাদের রাস্তাঘাটগুলো ভালো না। আর সবসময় নিজের সেফটি রেখেই সবকিছু করা উচিত। আল্লাহ তাআলা যেন দুজনের পরিবারকে এই শোক বহন করার শক্তি আল্লাহ দিয়ে দেন। এই সন্তান আছে, তারা মোটরসাইকেল ড্রাইভ করে, কিন্তু আমাদের এই জিএমবি রোডটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এটা আমরা সকলে জানি। অনেক গাড়ি এখানে চলাচল করে। আমি শুধু অনুরোধ করব আপনাদেরকে, যাদের সন্তানদের মোটরসাইকেল আছে তারা, আমাদের হারুন ভাই বলেছেন একটু সাবধানতার সহিত যেন চালায়। আরেকজন ভাই বলেছেন যে এখনকার ছেলের মেয়েরা এই মোটরসাইকেল ড্রাইভ করার আগে যে দোয়া করা, আমরা যারা মুসলমান আমরা আসলে এই দোয়াগুলো জানি না। তো প্রথমত আসলে শোক সংক্রান্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জ্ঞাপন করছি, তাদের জন্য দোয়া করছি তারা যেন এই শোক সইতে পারে, এলাকাবাসী এবং তাদের বন্ধু মহল সকলে যাতে এই শোক সইতে পারে, এই আহ্বান করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। হৃদয় এবং নাজমুল, হৃদয় হচ্ছে আমাদের এই শাহজাহান ভাইয়ের ছেলে, আর নাজমুল হচ্ছে শফিক ভাইয়ের ছেলে, কিন্তু কবির ভাইয়ের কাছে ছিল দীর্ঘদিন আমাদের বাজারে আমাদের সাথেই। এই পরিবার, দুজনের পরিবারের পক্ষ থেকে আমি কথা বলতেছি, যেহেতু নাজমুল একটা ইলেকট্রিক দোকানে ছিল, লেনদেন থাকতে পারে, পানাদানা থাকতে পারে, ছোট মানুষ, আপনাদেরকে অনেক সময় গরম বলছে, নরম বলছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। আর এই আমাদের শাহজাহান ভাইয়ের ছেলে হৃদয়, সেও ছোট মানুষ, অনেক সময় চলাফেরার ক্ষেত্রে আপনাদেরকে, মুরব্বীদেরকে যেভাবে সম্মান করা দরকার ছিল সেভাবে করে নাই, পারে নাই, বা তাদের বয়স সময় ওইভাবে তারা বুঝে নাই। আপনারা আল্লাহর রাস্তায় তাদেরকে মাফ করে